এখনো কি কোরআনের আইনের পথে আসার সময় হয় নাই? চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, কবে কখন যেন দুনিয়া ছাড়ার সময় চলে আসে। লম্বা সময় পাড়ি দিয়ে দিলে এখনো কি আল্লাহর পথে ফিরে আসার সময় হয় নাই? বক্তব্য দিতে গিয়ে থরথর করে কেঁপে উঠে পড়ে যাও। বারবার তুমি হার্টের রোগ, বুকের ব্যথা নিয়ে হাসপাতালে বারবার চলে যাও। এখনো কি আল্লাহর পথে ফিরে আসার সময় হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ একত্রিত করে যখন ডেকেছেন তখন বলেছেন নাস। ঠিক আছে, তখন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কখনো ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন। আল্লাহ কখনো ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আল্লাহ কখনো ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন তখন নাস ব্যবহার করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন বলতে চাচ্ছেন, শোনো বিএনপির লোকেরা, শুনে যাও। রাগ হবেন? রাগ হবেন? আমি কিন্তু আবার হেকমতওয়ালা না, বুঝেন নাই? বাংলাদেশের প্রচলিত হেকমত, আমাদের দেশে হেকমত শব্দের অর্থ চুরি হয়ে গেছে। এদেশে হেকমত শব্দের অর্থ হলো আসল কথা গোপন করো, নিজের অবস্থান ধরে রাখো, মাঝখান দিয়ে কিছু মাল কামাও। ঠিক? আসল হেকমত হলো দূরদর্শিতার সাথে জ্ঞানের প্রখরতা দিয়ে যত বৈরী পরিবেশই হোক, যুক্তি তর্ক তথ্য উপাত্য দিয়ে আমি আমার কথা বলে যাব, আপনি যুক্তির সামনে মাথা নত করতে বাধ্য হবেন। এটা আমাদের দেশে এখন আর নাই। এজন্য আমি প্রচলিত এই হেকমতের সাথে আমার ভিতরে এটা নাই। আমি যা বলবো স্পষ্ট বলবো, কারণ এই তাফসিরুল কোরআন মাহফিল এটি একটি ক্লাসের মতো। আমি শিক্ষক আর আপনারা ছাত্র। এটি একটি আপনার কি বলে ডাক্তারদের ক্যাম্প তৈরি করে, যে ডাক্তার ভাসমান ক্লিনিকের মতো। এখানে আমি ডাক্তার আর আপনারা সবাই রোগী। আমি যখন প্রেসক্রিপশন দেব তখন এই প্রেসক্রিপশনের ভিতরে কোনোটা থাকবে এমন ঔষধের নাম, যে ঔষধের নাম শুনলে আপনার জিহ্বা তিতায় জড়ো হয়ে যায়। আপনি যদি এটা সহ্য করতে পারেন আর তিতা ঔষধটা গিলে খেতে পারেন তাহলে রোগ সারবে, অন্যথায় রোগ নিয়েই আপনাকে কবরে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইলেন, শোনো বিএনপির লোকেরা, শুনে যাও। বিগত দিনের আওয়ামী লীগের ভাইরা শুনে যাও। সমস্ত ইহুদি নাসারা শুনে যাও। तमाम পৃথিবীর মুত্তাকি ভাইরা শুনে যাও। তাবলীগের বন্ধুরা শুনে যাও। সরমনার ভাইরা শুনে যাও। নামাজি লোক শুনে যাও। বেনামাজি ভাইরা শুনে যাও। যুবক বন্ধুরা শুনে যাও। ছাত্র দলের লোকেরা শুনে যাও। ছাত্রলীগের ভাইরা শুনে যাও। জামাত ইসলামের লোকেরা শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। নাস শব্দ যারা এখানে আলেম আছেন তারা বুঝতেছেন, আল্লাহ যখন সমস্ত মানুষকে লক্ষ্য করেছেন তখনই নাস বলেছেন। আমার ভাইরা, তাম পৃথিবীর ভিতরে আপনি যদি বলেন আমি একজন মানুষ, আপনি যদি দাবি করেন আমি একজন মানুষ, আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব একটা, তার নাম কি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা অনুযায়ী আপনি যদি আপনাকে মানুষ দাবি করেন তাহলে আপনার পরিবার চলবে যেই নীতিতে, সেই নীতির নাম হলো কোরআনের নিয়ম।
আপনার রাজ্য চলবে যেভাবে, সেই নিয়মের নাম হলো কোরআনের নিয়ম। আল্লাহর কসম করে বলি বন্ধু, নিজেকে যদি মানুষ দাবি করেন, আপনার হেদায়েতের একটা মাত্র কিতাব, আপনার জীবন পরিচালনার একটা মাত্র কিতাব, তার নাম হলো কোরআন। কোরআনের বাইরে যদি চলে যান, আল্লাহর ভাষা অনুযায়ী আপনি মানুষের কাতারে নাই। মানুষের কাতার থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের কিছু সংখ্যক লোকেরা রাজনৈতিক পদমর্যাদা ধরে রাখতে গিয়ে সরাসরি আজ ইসলামের বিপক্ষে পথ অবলম্বন করেছে। শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে। কারণ আল্লাহর আইন যদি চালু হয়, এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। ওরা চিন্তা করে চুরি ডাকাতি এসবগুলো ধরে রাখার জন্য তারা তাদের মন মর্জি মোতাবেক আইন বানাতে চায়। এই 54 বছরের ইতিহাসে আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি পাকিস্তানিদেরকে, আমরা দেখেছি ব্রিটিশদেরকে, আমরা দেখেছি আইয়ুব খানের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান কেড়েছিলেন খাল, এরশাদ চাচার নানান দল, ফখরুদ্দিন মাইনুদ্দিন, সব কিছু দেখা শেষ। আল্লাহ যদি কবুল করে, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক আরেকটি প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমি দুইটা প্রশ্নবোধক শব্দকে সামনে রেখে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআনুল কারীমের আলোচনা আমাদের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহর আইন ভালো লাগে না, শরীয়তের বিধান পছন্দ হয় না, ওয়াকপটে স্বীকার করে বলছো আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। যারা ইসলাম পালন করতে চান তাদেরকে তুমি ধর্মান্ধ বলতে পারো, যারা ইসলামটাকে বুকে ধারণ করে লালন করে বেঁচে থাকতে চায় তাদেরকে তুমি উগ্রপন্থী বলতে পারো, জঙ্গিবাদ বলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুন, কিভাবে পারলে এমন কথা বলতে? আল্লাহর আইনের সাথে তোমার সম্পর্ক ভালো না, কেমন করে সম্ভব হলো? কি করে এমন কথা বলতে পারো? তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মানুষের কি এমন একটা সময় ছিল না যে সময় মানুষের অস্তিত্ব বলতে পৃথিবীতে কিছুই ছিল না, নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তাকে চিনত না, জানতো না, গণনার মধ্যে রাখতো না। এমন একটা অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? বিশ্বাস হয়? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বিশ্বাস হয় না? কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ প্রশ্ন করছেন, আমি বানিয়েছি তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম পিতার পৃষ্ঠদেশ থেকে,
সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি, মায়ের ভাম মায়ের ডিম্বানের ভিতরে প্রবেশ করালাম। এরপরে নাপাক পানি ফোঁটাটাকে আমি জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তটারে গোশত বানালাম, তার ভিতরে কচি কচি হাড্ডিগুলো দিলাম, হিউম্যান বডির একটা স্ট্রাকচার তৈরি করলাম। তারপরে চামড়া দিয়ে সেটাকে ঢেকে দিলাম। সময় যখন হলো, রূহ যখন এসে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের প্রয়োজন মিটালাম। এরপরে যখন তুমি বড় হয়ে গেলে, আমি আল্লাহ পাক পৃথিবীর ভিতরে তোমাকে আনলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তোমাকে বের করে আনলাম। তারপরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। কথা বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কান খাড়া করে লক্ষ্য করেন। আমার এই কথা বোঝার জন্য এই মুহূর্তে আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে না, আপনাকে উকিল হতে হবে না, ব্যারিস্টার হতে হবে না, আক্ষরিক জ্ঞান শিখে আসতে হবে না। এই মুহূর্তে আমার কথা বোঝার জন্য আপনার একটি সরল, সোজা, সুন্দর মন, হৃদয় থাকলেই আপনি কথা বুঝতে পারবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আমিন। প্রিয় চন্দন গাদির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বানালাম, পৃথিবীতে আনলাম। এবার তুমি তোমার নিজের দিকে নজর করে দেখো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করেছি, প্রত্যেকটি বিষয়ের সামঞ্জস্যতা বজায় রেখেছি। দুটো হাত দিয়েছি, একটা ছোট আর একটা বড় বানাই নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয়। হাত দুটো কে দিয়েছে? আল্লাহ। কোন 2-1 ইঞ্চি ছোট বড় আছে? এই সামঞ্জস্যতা কে বজায় রেখেছেন? আল্লাহ। বিশ্বাস হয়? আহা, কত মানুষ সৃষ্টির শুরু থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। আমি আল্লাহ তোমাকে বিকলাঙ্গ বানাই নাই। কত মানুষের চোখের পাওয়ার হারিয়ে যায়। আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার ঠিক রেখেছি। কপালের যতটুকুর নিচে দুটো চোখ বসার কথা ছিল, তোমরা ফিতা দিয়া, স্কেল দিয়া মেপে মেপে তালাশ করে দেখো, 100টাও উপরে আর নিচে পাবা না। ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ এটার সামঞ্জস্যতা বজায় রেখেছি। তোমার কর্ণ দুইটা যেখানে দেওয়ার কথা ছিল ঠিক সেই জায়গায় দিয়েছি। তোমার ভুরু একটা নিচে আর একটা উপর করি নাই। তোমার কোন অঙ্গ ছোট আর কোন অঙ্গ বড় বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যথাসাধ্য তোমাকে সুন্দর করে বানিয়েছি। এমন একটা চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। আল্লাযী ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার এমন চেহারা দান করেছি যেই চেহারার মতো করে তামাম পৃথিবী খুঁজলেও তোমার মতো মানুষ দুনিয়ার বুকে আর একটাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? শূন্য থেকে কে বানালেন? আল্লাহ কর্ণ, নাসিকা, চক্ষু সমস্ত কিছু দান করলেন। এরপরে রূহ দিলেন। আমরা পৃথিবীর বুকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যৌবনে উপনীত করলাম, তোমার সব কিছুর সামঞ্জস্যতা ঠিক রাখলাম, দারুণ একটা চেহারা দান করলাম। যে আল্লাহ পাক তোমাকে শূন্য থেকে বানালেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির ভেতর থেকে তোমাকে সব চাইতে দামি সৃষ্টি বানালেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সাথে বিরোধিতা করো, তোমার মতো নেমো খারাম চন্দন গাতিতে আর একটাও না। কথা ঠিক? কে বানিয়েছেন? যিনি বানালেন তার সাথে গাদ্দারি করা এর চাইতে বেয়াদব আর কেউ হতে পারে? আপনার আমার কথা বুঝে আসছে? যিনি সৃষ্টি করলেন, যিনি বানালেন, যিনি অস্তিত্ব দান করলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এ পৃথিবীর মানুষ
রাতের চাঁদের আলোর স্নিগ্ধতা দেখে ভুলে যায়, চাঁদের আলো দেখে নিজের চেহারার সাথে, স্ত্রীর চেহারার সাথে চাঁদের তুলনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র মানুষের কথা বলেছেন। মানুষকে যত সুন্দর করে বানিয়েছি, জান্নাত অত সুন্দর না। সুবহানাল্লাহ পড়েন। এমন সুন্দর করে যিনি বানালেন, সে আল্লাহর কোরআনের আইনের বিরোধী পথে আজ স্লোগান দিচ্ছ, তোমার মতো নেমো খারাম একটা কুকুর বিড়ালো না। কথা ঠিক? সুতরাং বিরোধিতা করার আগে চিন্তা ভাবনা করে বিরোধিতা করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি ভয়ঙ্কর কথা, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার চন্দন গাদির ভাইরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুটাকে আমি তোমাদের মাঝে বন্টন করে দিয়েছি। যখন কোন মানুষ ঘুমিয়ে যায়, মুহূর্তের ভিতরে তার রূহটা জমা হয় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক এখানে যে শব্দটি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছে হয় আমি কারোর রূহ ফেরত দেই, ইচ্ছে হয় আমি রূহ ফেরত দেই না। যাকে ইচ্ছা রূহ ফেরত দেই। রূহ ফেরত দেওয়ার পরে লোকটাকে ডাক দিলে জেগে যায়। যার রূহ ফেরত দেই না, ওই লোকটা নিজের বিছানা থেকে সোজা মাটির বিছানায় চলে যায়। কত বড় কথা, টেনশন। আপনার রূহ যদি অন্যজনের হাতে থাকে, তাহলে তো আপনার চিন্তায় ঘুমই আসার কথা না। কথা ঠিক? যে রূহটা বের হয়ে গেলে আমরা কি হয়ে যায়? লাশ হয়ে যায়, মরা হয়ে যায়। এখনই আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। যখন তুমি ঘুমিয়ে যাও, তখন তোমার রূহটা আল্লাহর হাতে জমা হয়ে যায়। আল্লাহ বলছেন, ইচ্ছে হয় কারোর রূহ ফেরত দেই, ইচ্ছে হয় কারোর রূহ ফেরত দেই না। এটা কেবলমাত্র আল্লাহর এখতিয়ার। যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ জমা করলেন সকালবেলা সুবহি সাদিকের সময়, আল্লাহ পাক তোমার রূহটা তোমার ভিতরে ফেরত দিয়ে দিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফেরত দিয়ে তোমাকে আবার জাগিয়ে তুললেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সে আল্লাহর সাথে নাফরমানি করো, বিরোধিতা করো, তোমার মতো নেমো খারাম একটা কুকুরও না। বাঁচালেন কে? কে বাঁচালেন? আল্লাহ বাঁচালেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশ্ন করেছেন, কাইফা তাকফুরুন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু পড়েন লা ইলাহা। সম্মানিত ভাইরা, এই সকল নিয়ামত রাজি আল্লাহ পাক দিয়ে আপনাকে প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমার কাছে এমন কি আছে, এমন কোন সম্পদ, এমন কোন জিনিস, যেই জিনিসের কারণে তুমি তোমার রবকে ভুলে গেছো? এমন কি জিনিস যেইটা তোমার আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া দিল? আল্লাহর কোরআন থেকে তুমি দূরে সরে গেছো, আল্লাহ থেকে তুমি দূরে হেঁটে গেছো, আল্লাহর কথা ভুলে গেছো। এমন কি জিনিস তোমার কাছে আছে? আপনার হয়তো মনে হবে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, এই জন্য আমি নামাজে যাই না। আমার অর্থের কোনো অভাব নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। বন্ধু আমার, যত টাকাই কামাই করেন না কেন, টাকা পয়সা মানুষের আসল জীবন নয়। কত মানুষের অর্থ আছে, কাজে লাগে নাই।
আছে না? মনে পড়তেছে না? কত টাকা? বিচারপতি কামাল উদ্দিন নাকি মানিক? বিচারপতি মানিক। টাকা কি কম কামাইছে জীবনে? কত টাকা ছিল, কোনো কাজে লাগে নাই। শেখ হাসিনার টাকা কম ছিল? ওরে সুবহানাল্লাহ। 10-12 ভরি স্বর্ণ হলে পরে একজন মেয়ের জীবনের সব আশা পূরণ হয়ে যায়। ওর ডাইনি বুড়ির 832 ভরি স্বর্ণ। কত? কোনো কাজে লাগছে না। অর্থ সম্পদের কারণে রবকে ভুলে গেছো। তোমার অর্থ কোনো কাজে লাগবে না, কোনো উপকারে আসবে না। আজরাইল যখন মাথার কাছে চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নানান রকমের দৃষ্টান্ত দিয়ে রেখেছেন। যুবকেরা চিনবেন মাইকেল জ্যাকসন। নাম কি? মাইকেল জ্যাকসন। অর্থ সম্পদ তার কম ছিল না, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যাংকের ভিতরে জমা ছিল। এত টাকা পয়সা থাকার পরেও তার টাকা পয়সা কাজে লাগে নাই। মাইকেল জ্যাকসন ঘোষণা করলো পৃথিবীর বুকে আমি 100 বছর জীবিত থাকবো। 100 বছর জীবিত থাকার পরিকল্পনা নিয়ে মাইকেল জ্যাকসন আগায়। 12 জন ডাক্তার তার চিকিৎসা করে 24 ঘন্টা। প্রতিটি খাবার ল্যাবে নিয়ে পরীক্ষা করার পরে তারপরে খাওয়ায়। মাইকেল জ্যাকসনকে গ্লাভ বানিয়ে দেওয়া হলো, হাতের মোজা বানিয়ে দেওয়া হলো, পায়ের মোজা বানিয়ে দেওয়া হলো। মাইকেল জ্যাকসন যেই বিছানায় ঘুমাবে সেই বিছানা অক্সিজেন যুক্ত বিছানা। কখনো যেন অক্সিজেন অভাব হয়ে মাইকেল জ্যাকসন হার্ট অ্যাটাক না করে। এই জন্য নানান রকমের ব্যবস্থাপত্র করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার সিদ্ধান্ত চূড়ান্ত নয়, আমি আল্লাহর সিদ্ধান্ত হবে চূড়ান্ত। মাত্র 49 বছর 9 মাসের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তারে বিদায় করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মারতে পারেন যিনি, বাঁচাতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন কাইফা তাকফুরুন, কি করে তুমি আল্লাহকে অস্বীকার করতে পারো, আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, আল্লাহর হুকুমকে অমান্য করে যাও, কি করে করতে পারো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা দিনের কর্মক্লান্ত শরীর, সারা দিন ব্যবসা করেছো, দৌড়াদৌড়ি করেছো, মাঠে তুমি হাল চাষ করেছো, তাম দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কর্মকাণ্ড সারার পর এরপরে যখন তুমি তোমার বিছানায় ঘুমিয়ে পড়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা অনাবিল শান্তি ঘুম দান করলাম। আমার ভাইরা, এমন ঘুম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বিজ্ঞানীরা বলছেন, তাম পৃথিবীর বিজ্ঞানীরা একমত হয়ে গেছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় মানুষের নিস্তেজ হয়ে যাওয়া কোষগুলো, মানুষের শরীরের ক্লান্তিতে একেবারে মরা মরা ভাব হয়ে যাওয়া রগরেখাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রিপেয়ারের কাজ করেন ঘুমের মাধ্যমে। বান্দা যখন ঘুমান আল্লাহ মানুষের শরীরটাকে আবার পূর্ণ সুস্থতায় ফিরিয়ে আনার জন্য এমন এক রহমত, এমন এক বরকত দান করেন। ঘুমের মাধ্যমে অসুস্থ মানুষ, ক্লান্ত মানুষও সুস্থতা নিয়ে ঘুম থেকে জেগে ওঠে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে কে জাগালেন? জোরে বলেন কে জাগালেন? ঘুম থেকে পূর্ণ সুস্থতা দান করে আবার সকালবেলা পূর্ণ শক্তি পেয়ে আপনি কাজ করার জন্য বেরিয়ে যান। এরপরে আল্লাহর সাথে, আল্লাহর আইনের সাথে গাদ্দারি করছেন, নাফরমানি করছেন। আপনার মতো নেমো খারাম আর কে আছে একটু আপনি বিচার করেন। ঘুম যদি না হয় ওষুধ খেয়েও কাজ হবে না। ঘুম না হওয়ার কারণে মানুষ রাতের বেলায় অস্থির হয়ে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, ঘুম আসছে না কেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলেন ঘুমটাকে এমন শান্তির বাহন বানিয়ে দিয়েছি,
তুমি ঘুমিয়ে যাবে। বিজ্ঞান বলছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে মানুষের শরীরের নিস্তেজ হয়ে যাওয়া, মরে যাওয়া কোষগুলোকে আল্লাহ পাক একটা একটা করে ঘুমের মাধ্যমে ওগুলোকে আবার জিন্দা করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেমন করে একটু লক্ষ্য রাখেন। আপনি যখন মায়েরা বোনেরা যখন বাড়িতে লাউয়ের বীজগুলো রোপণ করে, লাউয়ের বীজগুলো পুঁতে দেয় মাটিতে, এই লাউয়ের থেকে দুটো পাতা বের হয়, নরম তুলতুলে পাতা। মাটি শক্ত নাকি পাতা শক্ত? হ্যাঁ, দেখবেন যে ওখান থেকে মাটি ফাটা আর আস্তে করে দুটো পাতা বেরিয়েছে। আল্লাহ পাক বলছেন শক্ত মাটি ফাটায়া দুটো পাতা, নরম পাতা কে বের করেছেন? আল্লাহ পাক বের করেছেন। এই পাতা দুটো সারা দিনের রৌদ্রের তাপে নুয়ে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন রাতের বেলা তুমি ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘের সকল বৃষ্টিকে জমা করে এগুলোকে কুয়াশার আকারে ফেলে দিয়ে রাতের বেলায় তোমার নিস্তেজ হয়ে যাওয়া গাছটাকে যেমন তরুতাজা করে দেই, সকালবেলা উঠে দেখো গাছ আবার লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। আমি আল্লাহ পাক সারা রাত ধরে ঘুমের মাধ্যমে প্রত্যেকটি মরে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গটাকে পূর্ণ মাত্রায় আবার সুস্থতা দান করে দেয়। এমন নিয়ামত দিয়ে যিনি চিন্তা করে দিলেন সকালবেলা তার সাথে নাফরমানি করো, তার আইন তোমার কাছে ভালো লাগে না, তোমার মতো নেমো খারাপ পৃথিবীতে নাই। অস্বীকার করার আগে চিন্তা করে করবা। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ সর্বশ্রেষ্ঠ। এই মানুষকে আল্লাহ পাক বলেছেন মানুষ চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কে বলছেন? এখানে বলেই আল্লাহ থেমে যান নাই, বলেন তিনি বলছেন চতুষ্পদ জানোয়ার, এমনকি চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ কারা? মানুষ। কে বলছেন? যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আপনারা বাড়িতে যারা কুকুর পালেন, কুকুর পালা যদিও ইসলামে জায়েজ নাই, কিন্তু যার পরেও যারা কুকুর বাড়িতে পালেন অথবা এমনিতেই আপনাদের বাড়িতে যে কুকুরগুলো থাকে, মাঝে মধ্যে একটু খাবার দেন প্রাণী হিসাবে, কিন্তু তাকে আদর যত্ন করে লালন পালন করেন না, তবুও বাড়িতে থাকে, এরকম আছে না? আছে। কুকুরগুলো আপনাকে চেনে। রাত 2টার সময় যখন আপনি বাড়িতে যাবেন, তখন কুকুর যদি আপনাকে চিনতে ভুল করে, আপনাকে দেখে যদি ঘেউ ঘেউ করে আপনার দিকে তেড়ে আসে, আপনার দিকে তাকানোর পর যখন চিনতে পারবে, তখন দেখবেন আস্তে করে আপনার পায়ের সামনে এসে মাথা আর লেজ আপনার পায়ের সাথে ঘষতে থাকবে, আর না বলা ভাষায় বলতে থাকবে, মালিক রাতের বেলা ঘুমের কারণে বুঝতে পারি নাই, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঠিক কিনা? আর যদি আপনাকে চিনতে পারে, আপনি কুকুর যদি জেগে থাকে, আপনি একবার গলায় কাশি দিবেন, সবাই ভুল করলেও আপনার বাড়ির কুকুর আপনাকে চিনতে ভুল। কথাটা কি ঠিক? আপনাকে কে বানিয়েছেন? কে বানিয়েছেন? রুহু কে দিয়েছেন? দেখার সুযোগ কে দিয়েছেন? শোনার শ্রবণ শক্তি কে দিয়েছেন? ঘুম থেকে কে জাগান? মৃত্যু থেকে কে বাঁচান? আল্লাহ বাঁচান। এত কিছু যে আল্লাহ পাক করেন, সেই মালিকের কথা তোমার কাছে মৌলবাদ মনে হয়? সেই মালিকের কথা তোমার কাছে জামাত মনে হয়? সেই মালিকের কথা তোমার কাছে রাজাকার মনে হয়? সেই মালিকের কথা তোমার কাছে জঙ্গিবাদ এবং ধর্মান্ধ বলে মনে হয়? তোমার মতো নেমো খারাপ পৃথিবীতে নাই। এরকম মানুষ দলীয় পদমর্যাদা ঠিক রাখতে গিয়ে বলছে নাকি বলছে না? বলছে। আমাদের দেশে সদ্য ঘটে যাওয়া এক বাউল সম্রাট, নাম তার আবুল সরকার। নাম কি? আবুল সরকার। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। আবুল সরকারের পক্ষ অবলম্বন করছে বর্তমান সময়ের রাজনৈতিক নেতারা। আবুল সরকার বলেছে কি শুনেছেন তো? কি বলেছে?
এমন ভাষা আল্লাহর সামনে ব্যবহার করেছে, আল্লাহর সাথে চরম বেয়াদবি করার কারণে এমন আবুল সরকারকে দিনের আলোতে পাথর মেরে হত্যা করা দরকার। এই আবুল সরকারের পক্ষ নিচ্ছেন ভোটের কারণে, বলছেন যারা মৌলবাদ এবং ধর্মান্ধ যারা, তারা তাদের উপর আক্রমণ করেছে, আল্লাহকে গালি দিল, আল্লাহর কথা নিয়ে এমন বিশ্রী ভাষায় শব্দ প্রয়োগ করলো, আপনার কাছে খারাপ লাগলো না? আপনার মতো পশু আপনার চাইতে ভালো, জানোয়ার আপনার চাইতে ভালো, কারণ সে তার মালিককে চেনে, আপনি আপনার মালিককে আজও চিনতে পারেন নাই। আমার ভাইরা, রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, আঘাত লাগবেই। যেখানে ব্যথা আছে ওখানেই একটু ব্যথা লাগবে, ঠিক কি না? যেখানে ব্যথা নাই সেখানে ব্যথা লাগবে না, যেখানে ব্যথা আছে সেখানে ব্যথা লাগবে। এটা কোরআনের মাহফিল, আর কোরআনুল কারীম হলো সমস্ত মুমিন বান্দা বিশ্বাসী যারা, তাদের রূহের সকল রকমের রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আমি বলছি, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা বিশ্বাসী তাদের জন্য কোরআন হলো সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ প্রশ্ন করছেন, কাইফা তাকফুরুন, কি করে আল্লাহর সাথে নাফরমানি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চক্ষুটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। বিজ্ঞানীরা বলছে, মানুষ যখন একদিকে তাকায়, বাতাসের সাথে উড়ে বেড়ানো সকল রকমের জার্ম চোখের ভিতরে পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে মনে করিয়ে দাও, আমি আল্লাহ ইচ্ছে করলে তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে তাদের শ্রবণ শক্তিকে কেড়ে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করেছে, মানুষেরা যখন একদিকে তাকায়, বাতাসের ভিতরে উড়ে বেড়ানো নানান রকমের রোগের জীবাণু চোখের ভিতরে পড়তে থাকে। বান্দা যখন অন্যদিকে তাকানোর চেষ্টা করে, আল্লাহ বলেন, চোখের পলক আর চোখের ভিতরে এক ধরনের পানি রেখেছি, লিকুইড, এই দুইটার মাধ্যমে আমি আল্লাহ বান্দার চোখটাকে জীবাণু মুক্ত করে অন্যদিকে তাকানোর সুব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখ দিয়ে আমরা দেখি কত বড় নিয়ামত, একদিকে তাকিয়ে থাকে দেখবেন চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এটা শুধু শুধু নয়, জার্মের কারণে, রোগের জীবাণুর কারণে যখন অন্যদিকে তাকান চোখের পলক পড়ে। আচ্ছা বলেন, চোখের পলক কি আপনারা নিজেরা ফেলেন নাকি এটা আপনা আপনি পড়ে? বলেন, এতদিন পরীক্ষা করেন নাই, এটা কি নিজেরা ফেলেন নাকি আপনা আপনি পড়ে? এটি আল্লাহ ফেলান। সুবহানাল্লাহ পড়ে। চোখের পলক আপনি ফেলতে পারবেন না, আর আপনি যদি ইচ্ছে করে ফেলেন তাহলে আপনার বিরুদ্ধে কয়টা যে ইফটিজিং এর মামলা হবে তার ঠিক নাই। কি কথা ঠিক? আপনি যদি খাইতে বসে, বিয়ান বাড়িতে গিয়ে যদি খেতে বসে, আপনি যদি চোখের পলক নিজের ইচ্ছা এরকম ফেলতে থাকেন, তাহলে লোকেরা ভাববে, এই দেখো বিয়ানের চোখ মারামারি শুরু হয়ে গেছে। কি কথা ঠিক? আর চোখের পলক কে ফেলান? ভাবুন, ভাবুন। শরীর আপনার কন্ট্রোল করছেন আপনি, শরীর আপনার পরিষ্কার রাখছেন আপনি, পরিচ্ছন্ন রাখছেন আপনি, চোখের পলক আপনার কথাই পড়ে না, চোখের পলক যার কথাই পড়ে তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক যেভাবে চোখের দৃষ্টি ফিরিয়ে দেন, বিজ্ঞান বলছে একদিকে তাকিয়ে থাকার কারণে মানুষের চোখের ভিতরে নানান রকমের জার্ম পড়তে থাকে। আল্লাহ পাক যখন বান্দা যখনই ইচ্ছে করে আমি অন্যদিকে তাকাবো, তখন আল্লাহ পাক চোখটাকে বন্ধ করে, লিকুইড আর বন্ধ করা, এই দুইটা কাজের মাধ্যমে মুহূর্তের ভিতরে চোখটাকে ক্লিন করে পরিষ্কার করে অন্যদিক তাকানোর সুব্যবস্থা যিনি করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। আর সে আল্লাহর আইনের সাথে আজ বেয়াদবি করছো,
মাথায় ধরে না, মাথায় ধরে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুথিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকান নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই। বাতাসকে হুকুম করি, মেঘটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাও চন্দন গাতির মাঠে। বাতাস মেঘটাকে চন্দন গাতির মাঠের ভিতরে নিয়ে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি বৃষ্টির পানির ফোঁটা ফোঁটা করে জমিনে না ফেলে জলপ্রপাতের মতো, জগের মতো, আমি যদি এটাকে কলসির মতো ঢেলে দিতাম, তোমার বাড়ি ঘর মাটির সাথে মিশে যেত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িও বাঁচালাম, তোমার ফসলও বাঁচালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের লবণাক্ত পানি এটাকে বাষ্পীয় আকারে উপরে উঠিয়ে নিলাম, তারপরে এটাকে লবণাক্ত পানিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির আকার ধারণ করালাম, এটাকে মিষ্টি বানালাম, তারপরে এই পানিটা তোমার জমিনে ফেলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে বৃষ্টির পানি পড়ার পর তোমার ফসলগুলো সুন্দর হয়ে উঠলো, যেই ফসলের দিকে তাকালে পরে তোমার বুকটা ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইচ্ছে করলে শিলা বৃষ্টি দিয়ে সব ধ্বংস করে দিতে পারতাম। ওই ফসল খাও, রাতের বেলা আরামে ঘুমাও, সকাল বেলা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর আইনের বিরোধিতা করো। এমন নেমো খারাপ তো পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এজন্য আল্লাহ আশ্চর্য হয়ে বলছেন, কাইফা তাকফুরুন, কি করে সম্ভব, কিভাবে সম্ভব? আমি তো ভাবতেই পারি নাই। মানুষ যখন আশ্চর্য হয়ে যায় তখন বলে কাইফা তাকফুরুন, কি করে সম্ভব, কিভাবে সম্ভব। আশ্চর্যজনক কথা যখন শোনে তখন মানুষ কথা বলে, এটা হতেই পারে না, এটা কোনোভাবেই হওয়া সম্ভব না। এমন কথা মানুষ বলে না, যে এটা কোনোভাবেই হওয়া সম্ভব না, এটা মেলে না, কোনোভাবেই হয় না। এমনটি তো হওয়ার কথাই না। আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম, খাওয়ালাম, ঘুম পাড়ালাম, এরপর তুমি ঘুম থেকে উঠে আমি আল্লাহর আইনের সাথে গাদ্দারি করছো। এটা তো হতেই পারে না, অসম্ভব, কি করে সম্ভব? আশ্চর্য হচ্ছেন বিশ্ব মালিক। আর আমার দেশের মুসলমান নামধারী যারা, তারা আল্লাহর আইনের বিরোধিতা করছে। বিশ্বাস করেন, যতই বিরোধিতা করেন, কোরআনুল কারীমকে আগামীতে আর ঠেকানো যাবে না ইনশাআল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লক্ষ্য করেন সূরা কসস, আল্লাহ পাক বলছেন, আমার আলোচনা আছে ইউটিউবে, শুনবেন। সূরা কসস এর আলোচনা আছে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামান। পৃথিবীর বুকে যাদেরকে লাঞ্ছিত করা হলো, যাদেরকে বঞ্চিত করা হলো, যাদেরকে অপমানিত করা হলো, যাদেরকে মারা হলো, যাদেরকে গুম করা হলো, যাদেরকে শেষ করে দেওয়া হলো, আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলেন, যাদেরকে অপমানিত, বঞ্চিত, লাঞ্ছিত করা হলো, আমি আল্লাহ পাক তাদেরকে নেতৃত্বের চেয়ারে বসায়া দেব। কথাটা কার? সূরা কসস পড়ে দেখবেন। আমি যে মিথ্যা বলছি না, আল্লাহর কোরআন থেকে বলছি, এ কথা প্রমাণ হবে। আপনি কোরআন সূরা কসস পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন, সিদ্ধান্ত গ্রহণ করলাম, অপমানিত যাদেরকে করা হলো, যাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত করা হলো, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করলাম তাদেরকেই ক্ষমতার চেয়ারে বসাবো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামপন্থী বান্দাদেরকেই আগামী দিনে ক্ষমতায় রদবদল করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোরআনুল কারীমের বক্তব্য। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি, আল্লাহর কোরআনুল কারীমকে পৃথিবীর সব লোকেরাও যদি বিরোধিতা করে, তারপরেও কোরআনটাকে ঠেকানো যাবে না, এটাকে বন্ধ করা যাবে না। কারণ আমরা কারো বাবার দিকে ডাকি না, আমরা কারো দাদার দিকে ডাকি না, আমরা কারো স্বামীর দিকে ডাকি না, আমরা কারো স্বপ্ন পূরণের জন্য
কথা বলি না, আমরা ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, যার শেকড় 7 তবক জমিনের নিচে ইকারে আছে, যার শাখা প্রশাখা প্রস্ফুটিত হয়ে আরশে আজিম পর্যন্ত স্পর্শ করেছে। যদি কেউ এটাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, শাখা প্রশাখার ডালপালার নিচেই চাপা পড়ে গোষ্ঠী শুদ্ধ সাপ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। যারা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, কষ্ট হবে, রাগ হবে, অনেক কথাই সহ্য হবে না। আগামী কালকে সকালবেলা 4 দোকানে গিয়ে বলবেন যে হুজুর যা বলল তা তো সব রাজনীতি করে গেল, কিন্তু কোরআন থেকে এতগুলো কথা শুনলাম, এই কথা তার মনে থাকবে না। এই মাল আছে না নাই? আছে না নাই? আসলে এদের রক্তেরই সমস্যা। কোথায় সমস্যা বলেন? রক্তের সমস্যা। একজনের রক্ত লাগবে, রক্তের গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত কি সহজে পাওয়া যায়? আপনাদের এই পাড়ার নাম কি? চন্দনগাতি? আচ্ছা, যাই হোক, ও নেগেটিভ রক্ত প্রয়োজন এলাকার ধনাঢ্য ব্যক্তির। ও নেগেটিভ রক্ত যেহেতু পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে আপনাদের এই চন্দনগাতি এলাকার ভিতরে একজন ব্যক্তির রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, যার রক্তের গ্রুপ ও নেগেটিভ। লোকটা দুর্ভাগ্যজনকভাবে বেকায়দা কৃপণ। আমাদের কুষ্টিয়াতে বলা হয় কিপটা অথবা কৃপণ। আপনারা কি বলেন? কিপটা, কিপটা অথবা কৃপণ, বেকায়দা কৃপণ। এখন এই বেকায়দা কৃপণ লোকটাকে গিয়ে বলছে, ভাই তোমার রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে, তোমাকে রক্ত দিতে হবে অমুক লোকের। লোকটা বলছে, আমি দেব রক্ত? অসম্ভব, হতেই পারে না। কেন? কয়, দুরুমিয়া, আমি যেই পরিমাণের কিপটা, আমার যদি ক্ষুধা লাগে তাহলে ভাত খাওয়ার আগে 3 বোতল পানি খাই, যাতে কি কম লাগে? ভাত কম লাগে। এই লেভেলের কিপটা আমি, আর আমি দেব রক্ত? হতেই পারে না। কিন্তু ও নেগেটিভ রক্ত যেহেতু পাওয়া যায় না, রেয়ার, এই জন্য যার রক্ত লাগবে তার সাথে লোকজন ছিল, সবাই মিলে এই লোকটারে ধরে আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে বেডের উপরে শোয়ায়া এক টানে রক্ত নেছে 2 ব্যাগ। কয় ব্যাগ? 2 ব্যাগ রক্ত গেছে শরীর থেকে। এমনি লোকটা কৃপণ, তারপরে বেকায়দা কিপটা মানুষ। 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে ও তো মরার আগেই মরে শেষ। ওরে আর জাগানো যাচ্ছে না, যতই ধাক্কা মারে কিন্তু কোনো নড়াচড়া নাই। এরপরে বড়লোক লোকটা তখন মনে মনে ভাবছে, দাঁড়াও, তোমার মতো কৃপণ ব্যক্তিরে জিন্দা করার ঔষধ আমার কাছে আছে। পকেটের ভেতর থেকে 2 পকেট থেকে 2 লক্ষ টাকার 2টা বান্ডিল বের করে বলছে, এই বেটা, এই নাও তোমার 2 ব্যাগ রক্তের দাম 2 লক্ষ টাকা। টাকা যখন শব্দ শুনছে, টাকার গন্ধ নাকে গেছে, তখন ঘুম থেকে জাগ্রত হয়ে 2 লক্ষ টাকা পকেটের ভিতরে ঢুকাইয়া বলছে, স্যার কি? কয়, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। কারণ কৃপণ মানুষের হাতে 2 লক্ষ টাকা মানে আকাশের চাঁদ। কি কথা ঠিক তো? কৃপণ ব্যক্তি তখন বলছে, ভাই আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। লোকটা তখন বলছে, তুই যদি আরো 1 ব্যাগ রক্ত দাও তাহলে তুইও বিপদে পড়বি, আমাকেও বিপদে ফেলবি, প্রয়োজন নাই, নাম্বার রেখে গেলাম, 3 মাস পরে ফোন দেব, যথাস্থানে এসে রক্ত দিয়ে যেও। 3 মাস পরে ফোন দিয়েছে, হ্যালো। ও বলছে, কোথায় আসতে হবে বলেন। দৌড় দিয়ে যথাস্থানে চলে গেছে। 3 মাস পরে রক্ত নেছে 1 ব্যাগ। আপনারা যদি স্মরণ থাকে আর বুঝে থাকেন তাহলে বলেন, বিগত 3 মাস আগে 2 ব্যাগ রক্ত নিয়ে টাকা দেশে কত? তাহলে 1 ব্যাগে 1 লাখ। 3 মাস পরে 1 ব্যাগ রক্ত নেওয়ার পর টাকা দিচ্ছে মাত্র 10 টাকা। 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা ছিঁড়া। মেজাজ কি ঠিক থাকার কথা? মেজাজ ঠিক নাই, এমনিতেই কৃপণ মানুষ, তারপরে আসছে কত দূর থেকে। এরপর রক্ত দেশে 1 ব্যাগ, টাকা দেওয়ার কথা ছিল 1 লাখ, দেশে কত? 10 টাকা। 2 টাকার নোট দেশে 5টা, তাও 3টা ছিঁড়া, অসল। মেজাজ তো চুলের মাথা দিয়ে উঠতেছে। আর মানুষের যখন মেজাজ খারাপ হয়ে যায় তখন মানুষের কোনো হিতাহিত জ্ঞান থাকে না, মুখে যা আসে
একটাই বলা শুরু করেছে, আপনি একটা সিটার, আপনি একটা বাটপার, আপনি একটা মুনাফিক, আপনি একটা শয়তান, আপনি একটা মুখোশধারী ইবলিশ মানুষ। লোকটা তারে থামাইয়ে দিয়ে বলছে, ভাই একটু থাম, তুই আমার এত গালিগালাজ করিস না, মুখে যা আসে তাই বলিস না, আমাকে বেঈমান বলো না, আমাকে মুনাফিক বলো না, আমাকে মুখোশধারী বলো না, আমাকে বেঈমান মুনাফিক ইবলিশ যা খুশি তাই বলো না। আমি চিন্তা করে দেখেছি তুই খারাপ, তোর রক্ত শুদ্ধা খারাপ। 3 মাস আগে আমি ছিলাম ধনী, আল গিনা গিনান নাফস, আমি যেমন ছিলাম ধনী আমার মনও ছিল ধনী, কিন্তু 3 মাস আগে তোর মতো কৃপণের রক্ত যখন আমার শরীরের ভিতরে ঢুকেছে, আমি নিজেই হয়ে গেছি কৃপণ, 10 টাকার বেশি দিতে পারবো না। রক্তের ঝামেলা আছে না নাই? জোরে বলেন, রক্তের ঝামেলা আছে না নাই? চিল্লায় আওয়াজটা দিয়ে বলবেন সত্যের পক্ষে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনুল কারীমের আইনে বাধা দেওয়া ছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, কাফের, বেঈমান, মুশরিকদের কাজ। বর্তমান ইসলামের সময়ে এসে কোরআনের কথা শোনার পর আল্লাহর আইনের যারা বাধা দিচ্ছে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন হওয়া থেকে যারা বাংলাদেশটাকে দূরে সরাইয়া রাখতে চাচ্ছে, তাদের রক্ত পরীক্ষা করলে কাফের, বেঈমান, মুশরিকদের রক্ত খুঁজে পাওয়া যাবে। যারা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত যার শরীরের ভিতরে আছে, সেই ব্যক্তি কোরআনের আইনের সাথে বেয়াদবি করতে পারে না।